ও চাচা আবারও বলেন, যদি চারটাকে দ্বিখণ্ডিত করতে পারি কালেমা পড়ে মুসলমান হবেন কি হবেন না? আল্লাহু আকবার। বলে বাতিজা রে, মিথ্যা কথা বলবো না। দেখো আমি একা আসি নাই, সাথে করে তোমার চাচতো বোনও নিয়ে আসছি। কারণ তুমি যদি আমাকে একা জাদু করে ফেলাও, এই কারণে আমার মেয়েকে নিয়ে আসছি। দুইজনে তো আর জাদু করতে পারবা না, এই কারণে আমার মেয়েটাকে নিয়ে আসছি। আবু জেহেল তার মেয়েকে বলে, মা তুই একটু দেখিস তাকায়া, তোর ভাই মোহাম্মদ আবার কি করে না করে দেখিস। আবু জেহেলের কন্যা বলে, ঠিক আছে আবি, আমিও দেখতেছি, তুমিও দেখো, দেখি ভাই মোহাম্মদ কি করে। আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহর নবী আকাশের দিকে হাত উঠাইলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহু আকবার। আল্লাহর নবী হাত উঠানোর সাথে সাথে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হইয়া একটা পড়লো পাহাড়ের উপরে, আরেকটা পড়লো জমিনের উপরে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, ফেটে গেছে। আল্লাহ নবী বলে, ও চাচা উনজুর ইলাল কমার, চাঁদের দিকে তাকায় দেখেন চাঁদ ভাঙছে কি ভাঙছে না, চাঁদ ফেটেছে কি ফেটেছে না। আবু জেহেল বলে, বাতিজা রে, এতদিন মনে করছি এ বাতিজা তুমি শুধু মানুষকে জাদু করো, এখন দেখি তুমি চাঁদের গায়েও জাদু তোমার লেগে যায়। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমাজে এখনো কিছু আবু জেহেল মার্কা মুসলমান আছে কি আছে না? কোরআনের কথা দ্বীনের কথা বললে তাদের কাছে মজা লাগে না, শুধু জিলাপির মতো পেঁচায়। ঠিক কিনা বলেন? শুধু জিলাপির মতো পেঁচায়। ঠিক কিনা বলেন? আবু জেহেল তার কন্যাকে বলে, কি রে মা, কি দেখছস? ইয়াবি কাম তো হয়ে গেছে, চাঁদ তো ফাইটে গেছে। এবার আবু জেহেল মনে মনে করে, তোরে না আনলেই তো ভালো হইতো, তুই যদি এই কথা যায় মক্কার মানুষের কাছে বইলা দেস, হ্যাঁ আমাদের ভাই মোহাম্মদ আকাশের চাঁদ দুই খণ্ড করে ফেলছে, তাহলে তো সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এবার আবু জেহেল তার কন্যাকে বলে, মারে হাত দিয়া বলে, ভাতিজা মোহাম্মদ যে চাঁদটাকে দ্বিখণ্ডিত করছে এই কথা তুই কারো কাছে বলবি না, বল আমার কাছে ওয়াদা কর। ছোট মানুষ বলে, বাবা বললে কি হবে? আরে মোহাম্মদ চাঁদটাকে দ্বিখণ্ডিত করছে, এই কথা যদি মক্কার যুবকেরা জানতে পারে, সব যুবকেরা মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, চাচা চাঁদ তো দ্বিখণ্ডিত করছে, এবার কালেমা পড়ে মুসলমান হন। কত বড় হারামজাদা আবু জেহেল। ভাতিজা আমি এখনো বিশ্বাস করব না তুমি চাঁদ দ্বিখণ্ডিত করছো। আমাদের একদল ব্যবসায়ী কাফেলা ব্যবসা করার জন্য দামেস্কে গেছে। কোথায়? তারা ব্যবসা করে মক্কায় আসবে, আমি তাদের কাছে জিজ্ঞেস করব তারা এই সময় চাঁদটাকে দ্বিখণ্ডিত দেখছে কিনা। যদি তারা সাক্ষী দেয় তাহলে আমি আবু জেহেল ইবনে হিশাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আসলে জীবনেও আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হবে। ঠিক কিনা বলেন? মুসলমান আবু জেহেলের কপালে হেদায়েত নাই, ঠিক না? কিন্তু আল্লাহর নবীর প্রিয় সাহাবী নাম হলো আবু বকর। নাম কি? সাইয়েদনা আবু বকর। নবীজি বাড়িতে গেছে, আবু বকরের সাথে দেখা। নবীজির মন খারাপ, এত কিছু করার পরে আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয় নাই। অথচ এই কোরআন এমন কোরআন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন এমন কোরআন, আল্লাহ তাআলা বলে, হাবিব আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন আমি মানুষের শেফার জন্য, মানুষের মুক্তির জন্য নাজিল করেছি। ঠিক কিনা বলেন? একজন চোর চুরি করে, এই চোরের চুরি করা আপনি কোনোদিন বন্ধ করতে পারবেন না। এই চোর যখন চুরি করে আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চোরের হাত কাইটা দেন, দেখবেন চুরি করা বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক না? চুরি করা বন্ধ করা যায় না, ডাকাতি করা বন্ধ করা যায় না। যদি আল্লাহর কোরআনের আইন এই জমিনের মধ্যে থাকতো, চুরি ডাকাতি জিনা ব্যভিচার সব কিছু বন্ধ হয়ে যেত।
আল্লাহর নবী মক্কার কাফের আবু জেহেলকে এত ভাবে বললেন, আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয় না, অথচ এই কোরআন হলো মানুষের মুক্তির জন্য, হেদায়েতের জন্য। আল্লাহর নবী ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে গেলেন। আবু বকরের সাথে দেখা। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিলেন, ইয়া আবু বকর এদিকে আসেন। আল্লাহর নবী আবু বকরের সাথে কথা বলতেছেন। আবু বকর নবীকে প্রশ্ন করে, ওগো আল্লাহর নবী, আপনি কি একটু আগে আবু জেহেলের সাথে দেখা করে আসছেন? বলে হ্যাঁ, আমি আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করছি। আবু জেহেল বলেছিল কালেমা পড়ে মুসলমান হবে। আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করার পর আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয় নাই। আবু বকর বুঝতে পারছেন নবীজির মন খারাপ, ঠিক কিনা বলেন? কারণ এত ঘনিষ্ঠ ছিলেন সাইয়েদনা আবু বকরের সাথে, নবীজির এত সম্পর্ক ছিলেন। সাইয়েদনা আবু বকর বুঝতে পারছেন নবীজির মন খারাপ। সাইয়েদনা আবু বকর প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, আপনি কি কিছুক্ষণ আগে মক্কার কিছু যুবকদেরকে দাওয়াত দিয়ে আসছেন? বলে হ্যাঁ। আবু জেহেল চাঁদ দ্বিখণ্ডিত করে নাই, মন খারাপ। মক্কার কিছু যুবকরা বৈশা আছে, তাদেরকে আমি কালেমার দাওয়াত দিয়ে আসছি, তাওহীদের দাওয়াত দিয়ে আসছি, রিসালাতের দাওয়াত দিয়ে আসছি। এবার সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, আপনি যে মক্কার যুবকদেরকে দাওয়াত দিলেন, আপনি যে চাঁদটাকে দ্বিখণ্ডিত করলেন, আপনি তো আল্লাহর নবী, আপনি যে আল্লাহর নবী, এর কোন প্রমাণ আপনার কাছে আছে নাকি? কে বলতেছেন? আবু বকর। কে বলতেছেন? আবু বকর কিন্তু এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, সেও কিন্তু এখন পর্যন্ত ঈমান। আবু বকর বলতেছেন, ওগো নবী, আপনি চাঁদ দ্বিখণ্ডিত করছেন, মক্কার যুবকদেরকে আপনি দ্বীনের দাওয়াত দিবেন, আপনি যে নিজেকে নবী দাবি করেন, এই নবী দাবি করার পিছনে আপনার কাছে কোনো দলিল আছে নাকি? নবীজি বলে, কেন আবু বকর, আমি যে নবী এই প্রমাণ তো আমি তোমাকে আরো আগেই দিয়ে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ আবু বকর, আমি যে নবী এই প্রমাণ তো আমি তোমাকে আরো আগেই দিয়ে দিয়েছি। সাইয়েদনা আবু বকর বলে, ওগো নবীজি, কোন প্রমাণ? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, দেখেন তো আপনার মনে আছে নাকি? ও আবু বকর, আপনার মনে আছে নাকি আপনি কোনো একদিন ঘুমায়াছিলেন শামের কোনো একটা ঘরের মধ্যে? আপনি মক্কায় ছিলেন না, আপনি গেছিলেন ব্যবসা করার জন্য সিরিয়ার রাজধানী দামেস্কে। ওই শামের কোন একটা ঘরে আপনি ঘুমাইছিলেন, ঘুমের মধ্যে আপনি কোন স্বপ্ন দেখছেন নাকি? সাইয়েদনা আবু বকর ছিলেন বসা, দাঁড়ায় গেছে। ওগো নবীজি বলেন কি? হ্যাঁ, আমি তো স্বপ্নে দেখেছি, রাত্রবেলা ঘুমাইছিলাম, দেখি বিশাল একটা আকাশে চাঁদ উদিত হয়েছে। এই আকাশের চাঁদটা খন্ড খন্ড হইয়া, টুকরো টুকরো হইয়া মক্কাতুল মুকাররমার প্রতিটা ঘরের মধ্যে চাঁদের আলো কিছু কিছু করে ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, আমি কি স্বপ্নে দেখলাম? আবার কিছুক্ষণ পরে আমার ঘুম চলে আসলো, আবার ঘুমের মধ্যে আমি দেখলাম আকাশের চাঁদটা পুরা একত্রিত হয়ে গেছে, ওই চাঁদ পুরাটাই আমার ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, এই স্বপ্ন দেখার পরে আমার ঘুম ভেঙে গেছে, আমি আর রাত্রিবেলা ঘুমাইতে পারি নাই, আমি আর রাত্রবেলা ঘুমাইতে পারি নাই। সকালবেলা হওয়ার পরে আমি শামের মানুষদেরকে জিজ্ঞেস করলাম, তোমাদের দেশে কোন বড় পাদ্রী আছে নাকি যে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, স্বপ্নের তাবির বলতে পারে? একজন লোক বলে, আবু বকর, আমাদের দেশে একজন তাওরাত কিতাবের বড় একজন পাদ্রী আছে, আপনি তার কাছে যান, সে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে। এবার সাইয়েদনা আবু বকর ওই পাদ্রীর বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে পাদ্রীর বাড়ির কাছে যাচ্ছেন, এখনো বাড়িতে পৌঁছান নাই। অনেক দূর থেকে দেখা যায় একজন লোক ঘরের দরজার সামনে বসে আছেন। আবু বকর যতই আগায় ওই লোকও ততই আগায়। আবু বকর এখনো তার কাছে যায় নাই, এখনো অনেকটু পথ বাকি আছে। দূর থেকে ওই পাদ্রী ডাক দিয়া বলতেছে, আবু বকর, আহলান সাহলান মারহাবান তয়্যিবান। এ আবু বকর, আপনার আগমনে আমি ধন্য, এ আবু বকর, আপনার আগমনে আমি ধন্য। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, পাদ্রী, আমার নাম যে আবু বকর, আপনি জানেন কেমনে? বলে, আমি জানি, আপনি সে আবু বকর
আপনি সে আবু বকর, যে আবু বকর আমার সাথে দেখা করার জন্য আমার বাড়িতে আসবে। আল্লাহু আকবার। এবার আবু বকর যায় তার ঘরের পাশে ঘরে বসলেন। সেদিন আবু বকর বলে, শোনেন, আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখছি। বলে, কি স্বপ্ন দেখছেন বলেন? আপনি কি স্বপ্ন দেখেছেন বলেন? বলে, আমি রাত্রবেলা ঘুমাইছিলাম, আমি দেখি আকাশের চাঁদ, বিশাল একটা চাঁদ উদিত হয়েছে। ওই চাঁদটা টুকরো টুকরো হয়ে মক্কাতুল মুকাররমার প্রতিটা ঘরের মধ্যে চাঁদের আলো কিছু কিছু করে ছড়িয়ে পড়েছে। আমার ঘুম ভেঙে গেল। আবার হঠাৎ করে আমি ঘুমায় পড়লাম। ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম ওই টুকরা টুকরা চাঁদ গুলো একত্রিত হয়ে পুরা চাঁদটাই আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছি। আমি আর রাত্রবেলা ঘুমাইতে পারলাম না। ওই পাদ্রী ডাক দিয়ে বলে, আবু বকর, আমি তো আগেই বলেছি আপনার নাম আবু বকর, আপনি ছাড়া এত সুন্দর স্বপ্ন আর কেউ দেখতে পারে না। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া বলে, এবার আমার স্বপ্নের ব্যাখ্যা বলেন। বলে, আবু বকর, আপনার কপাল ভালো, আপনার খুশনসিব। আপনি যে স্বপ্ন দেখেছেন আবু বকর, এই স্বপ্ন আপনি ছাড়া আর কেউ দেখতে পারে না। কারণ শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। তার নাম কি? জোরে বলেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর আপনি হবেন তার সবচেয়ে কাছের সহযোগী। আপনি হবেন তার কাছের সহযোগী। আপনার কপাল ভালো আবু বকর। এ আবু বকর, ওই যে টুকরা টুকরা চাঁদের আলো দেখছেন মানুষের ঘরে ঢুকছে, এর ব্যাখ্যা হলো মক্কার মানুষের ঘরে ঘরে কিছু কিছু ইসলাম ঢুকবে, আর আপনার ঘরের মধ্যে পুরাটাই ঢুকে যাবে। আল্লাহু আকবার। আপনি হবে সেই নবীর সবচেয়ে বড় সহযোগী, কাছের মানুষ। আপনি হলেন সেই আবু বকর। এবার সাইয়েদনা আবু বকর বলল, গো আল্লাহর নবী, হ্যাঁ, আমি ব্যবসা করার জন্য শাম দেশে গিয়েছিলাম। আমি রাত্রবেলা স্বপ্ন দেখেছি আমার ঘরে চাঁদের আলো পুরাটাই ঢুকে পড়েছে। আর পাদ্রীও বলেছেন শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইয়া আবু বকর, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনাকে দাওয়াত দিতেছি, আপনি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যান। এই সাইয়েদনা আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি আমার গোত্রের মানুষদেরকে দাওয়াত দিব, আমি সবার কাছে দাওয়াত পৌঁছে দিব। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে দোয়া করে দিলেন। আবু বকর একটু আগেও ছিল ঈমান হারা, এখন হলো ঈমানওয়ালা। ঠিক কিনা বলেন? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার কোরআন পড়ো, এতে করে তোমাদের ঈমান বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আবু বকরের ঈমান এত বাড়ায় দিলেন। সাইয়েদনা আবু বকর বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আমি আমার গোত্রকে যে দাওয়াত দিব, আমি আমার দেশের মানুষদেরকে দাওয়াত দিব। এই কথা বলে সাইয়েদনা আবু বকর বাড়ির দিকে রওনা শুরু করলেন, তার মাকে যায়া ইসলাম গ্রহণের সংবাদটা দিবে। আল্লাহু আকবার। দেখে দোকানের মধ্যে কিছু বাচ্চারা, কিছু মক্কার যুবকরা বৈশা বৈশা গল্প করে। আবু বকরকে দেখে ডাক দিছে, ইয়া আবু বকর, তাহলে এদিকে আসেন, ইসমা কালামি, আমার কথাগুলো শোনেন। সাইয়েদনা আবু বকর বলে, কি বলবে তোমরা বলো? বলে, শোনেন শোনেন, ওই যে লোকটার সাথে আপনার সবচেয়ে বেশি সম্পর্ক, কার সাথে সম্পর্ক? আল্লাহর নবীর সাথে। ঠিক কিনা বলেন? ওই লোকটা আমাদেরকে বলে সে নাকি আল্লাহর নবী, তার উপরে নাকি কোরআন নাজিল হয়েছে, সে নাকি আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করছে। আচ্ছা আবু বকর, আপনি বলেন তার এই কথাগুলো সত্য কিনা? এই কথাগুলো তো কোনোদিন সত্য হতে পারে না। সাইয়েদনা আবু বকর বলে, এ মক্কার যুবকেরা, চন্দ্রের আলো যেমন সত্য, সূর্যের আলো যেমন সত্য, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তার চাইতেও আরো সত্য। সুবহানাল্লাহ বলেন।